এই সেই নবীজির রওজা মোবারক। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে আমিন লিখে যাবেন এবং একটি লাইক করে কমেন্ট করে যাবেন। এই সেই নবীজির জুতা মোবারক। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমিন লিখে ভিডিওটি শেয়ার করে যাবেন। এখানে 98% মানুষ ভুল উত্তর দিবে। আচ্ছা বলেন তো, স্ক্রিনে দেওয়া 4 জন ব্যক্তির মধ্যে কে সবচেয়ে বেশি বোকা? আমি জানি আপনারা পারবেন না, আর যদি পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে ফলো দিয়ে লাইক দিয়ে যাবেন। এই সেই আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ মোবারক। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমিন লিখে যাবেন আর একটা কমেন্ট করে যাবেন। এই সেই নবীজির কত সুন্দর পানির পাত্র মোবারক। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমিন লিখে যাবেন আর একটি ফলো দিয়ে যাবেন। এখানে 98% মানুষ ভুল উত্তর দিবে। আচ্ছা বলেন তো, স্ক্রিনে দেওয়া 4 জন ব্যক্তির মধ্যে কে সবচেয়ে বেশি বোকা? আমি জানি আপনারা পারবেন না, আর যদি পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে ফলো দিয়ে লাইক দিয়ে যাবেন। এই সেই নবীজির ঘর মোবারক। এই ঘরেই নবীজি থাকতেন। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমিন লিখে যাবেন। এই সেই নবীজির ঘর মোবারক। এই ঘরেই নবীজি থাকতেন। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমিন লিখে যাবেন। এটি হচ্ছে নবীজির লাঠি মোবারক। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে ফলো দিয়ে যাবেন। এখানে 90% মানুষ ভুল উত্তর দিবে। আচ্ছা বলেন তো, স্ক্রিনে দেওয়া ছবিটিতে মোট কয়টি প্রাণী আছে? আমি জানি আপনারা পারবেন না, আর যদি পারেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন। নবীজির কবর মোবারকটা দেখে যে একটা শেয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল মনের আশা পূরণ করবে। তো হ্যাঁ গাইস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে ফলো দিয়ে লাইক দিয়ে যাবেন। এই সেই নবীজির সাহাবী গাছ। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমিন লিখে একটা কমেন্ট করে ফলো দিয়ে যাবেন। অনেক সুন্দর একটি হাদিস। হাদিসটি শোনার পর আপনার মন শান্তি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, একদিন হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, মিকাইল আলাইহি ওয়াসাল্লাম, ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম এবং আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলেন এবং বললেন, যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়বে, আমি জিবরাইল তার হাত ধরে ফুলসিরাত পার করব ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার এই হাদিসটি অন্যের কাছে পৌঁছে দেবে, সে কিয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে। তো হে গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে ফলো দিয়ে যাবেন। নবীজির যুদ্ধের পোশাকটা দেখে যে একটা শেয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল মনের আশা পূরণ করবেন। আমিন। যেসব বদ অভ্যাসের কারণে আপনার মস্তিষ্ক নষ্ট হয়, সকালের খাবার না খেলে, রাতে দেরিতে ঘুমালে, সকালে অধিক পরিমাণে ঘুমালে, প্রস্রাব আটকে রাখলে, অতিরিক্ত মিষ্টি খাবার খেলে, পায়ে মজা পড়ে ঘুমালে, খাওয়ার সময় মোবাইল ফোন দেখলে, আর ভালো কিছু শিখতে চাইলে আমাকে ফলো করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কাঁদছেন মরা খেজুর গাছ। চোখের পানি ধরে রাখতে পারবেন না। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমিন লিখে যাবেন। এটি হচ্ছে নবীজির চুল মোবারক। নবীজির চুল মোবারকটি দেখে যে একটা শেয়ার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল মনের আশা পূরণ করবে। আমিন। এখানে 4টি সংখ্যা দেওয়া আছে, আপনি মনে মনে যে কোনো একটি বেছে নিন। এবার 3 সেকেন্ড ওয়েট করুন। 3, 2, 1. নিয়েছেন তো? এবার যা পেয়েছেন তাই দিন। আমি কি একটা আবদার করতে পারি? আমি কি তোমার কাছে একটা আবদার করতে পারি? না, এমন কিছু চাইবো না যা তোমাকে দিতে বাধ্য হতে হবে। শুধু চাই তুমি আমাকে কাছে রেখে দাও, যত্ন কিংবা অবহেলায়। শুধু তোমার পাশে থাকতে চাই। আমি তোমার পাশে থেকে আমার আয়ু ফেরত চাই। অমৃত আমার সঙ্গে থাকার আবদার করছি। আমাকে কি দেবে তোমার পাশে থাকার অধিকার? আমি খুব বেশি কিছু চাইব না, শুধু তোমার কাছে সুখ দুঃখে পাশে থাকব। তোমার মন খারাপগুলো ভালো করার চেষ্টা করব।
নিজেকে বিসর্জন দিতে চাই। আমাকে তোমার পাশে রেখে দাও না প্লিজ। শুধু এতটুকুই আমার আবদার। রাখবে তো কখনো? এই সেই ঘোড়া, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোড়া দিয়ে যুদ্ধ করেছিলেন। যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা আমিন লিখে যাবেন। 99% মানুষেরাই ভুল উত্তর দেন। আচ্ছা বলেন তো, মোট কতটি তরমুজ হবে কাটা অংশগুলো জোড়া লাগিয়ে? আমি জানি আপনি পারবেন না। যদি পারেন তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে ডান লিখে যাবেন। যেসব মেয়েদের এই 6টি কথা মনে রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের যে কাজগুলো মোটেও পছন্দ করতেন না: 1. স্বামীর সাথে তুই তাই করে কথা বলা। 2. স্বামীর হক আদায় না করা। 3. স্বামীর সাথে রাগ করে থাকা। 4. স্বামীর কথা না শোনা। 5. স্বামীর সাথে উচ্চ স্বরে কথা বলা। 6. স্বামীকে না বলে বাহিরে যাওয়া। যারা জানে না তাদের জানার সাহায্য করুন।